নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি ফুলকপি আলুর একটা তরকারি রেসিপি নিয়ে এসেছি। ফুলকপি আলু তো আমরা সকলেই রান্না করতে জানি, কিন্তু এটা একটু অন্য রকমের রান্না। আমি ওইটা কেমন করে করছি ওটা দেখাচ্ছি। এই ফুলকপি অল্প একটু এর মোটা মোটা ডাঁটিগুলোকে একটু কেটে দিয়েছি। কেটে দিয়ে এটা সামান্য একটু গরম জলেতে নুন ফেলে একটু ভাপিয়ে নিয়েছি, কিন্তু এটা সেদ্ধ হয়নি, হাফ বয়েলড এটা হয়েছে। আর এইখানে একটা বড় আলুকে গ্রেটারে গ্রেট করে এটা আমি রেখেছি, জলেতে 2-3 বার ধুয়ে এটাকে রেখেছি। এই যে কপিটাকে যে দেখালাম, এটা হাফ ভাপিয়ে রেখেছি, একে আমি গ্রাইন্ড করব। আর এটা একটা গোটা পেঁয়াজ কুচি, এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, হাফ ইঞ্চ আদা আর কাঁচা লঙ্কা একটা, এই আর রসুন 4-5 কোয়া দিয়ে এটাকে গ্রাইন্ড করেছি। আর 1-2 চামচ দইতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1-1 চামচ দিয়ে এটাকে গুলিয়ে রেখেছি। মানে এটা মশলা যখন আমরা কষবো তখন মানে অনেক সময় ফেটে যায়, তাই আগে থেকে যদি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই যদি কিছুতে মেশানো হয়ে থাকে দই, তখন আর ওটা কেটে যাবে না। তাই এটা করে রাখলাম, আমি রান্না করার সময় আপনাদেরকে দেখাবো। আর প্রথমে আমি এই ফুলকপিটাকে গ্রাইন্ড করে, ও ফুলকপি যে একটু যে আমি গ্রাইন্ড করেছিলাম ওইটাকে এই প্লেটে রাখলাম। এর ওপরে এই যে আলুগুলো যে ধুয়ে রেখেছিলাম একে ভালো করে পুরো চিপড়ে দিয়ে এর ওপরে দিচ্ছি। নুনটা আগে থেকে দেয়া হবে না, নুন দিলে আর বেশি জল বেরিয়ে যাবে। এতটা দিলাম। এর ওপরে 3-4 চামচ বেসন দেবো। চার চামচ বেসন দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। নুনটা স্বাদ মতন আপনারা দেবেন, নুনটাও দিয়ে দিলাম একসাথে। সব দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবও দিতে পারেন মশলার জন্য, কেননা এটাকে আমি দেখাচ্ছি। এটা একটু মশলা গুঁড়ো এতে দিয়ে দিই। এটাতে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, একটা প্লেটেতে আমি তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে এই সব মশলা দিয়ে ভালো করে মাখা এটাকে, এই কপি আর আলুর এই মাখাটাকে এই প্লেটেতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এটাকে আমি সমান করে দেবো। এবারে একটা হাঁড়িতে জল বসিয়ে দেবো, ওর ওপরে একটা স্ট্যান্ড রেখে দিয়ে, ওর ভেতরে স্ট্যান্ড রেখে দিয়ে এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিলে এটা স্টিমেতে হবে, তারপরে আমি দেখাচ্ছি। জলটা বসিয়েছি আর স্ট্যান্ডটাও দিয়ে দিয়েছি। এবারে এর ওপরে এই প্লেটটাকে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি। আমি কড়াই বসিয়েছি, তেল গরম করলাম, আর এই
এটা বড়ার মতন করে দিচ্ছি। এটা কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে তরকারি হয়ে যাওয়ার পরেও উপরেও ফেলতে পারেন, না তো একটু ভেজে দিয়েও ফেলবেন। আমি একটু ভেজে দিয়ে তরকারিতে দেবো, করতে হলে কি টেস্টটা আর একটু ভালো হবে। তেল 3-4 চামচ দিয়েছি। এবারে একটা একটা করে এটাকে একটু ভেজে নেবো। বড়াগুলো এটা ভেজে রাখলাম। এবারে ফোড়নে অল্প একটু জিরে দিলাম, আর পেঁয়াজ কুচি, এটাকে একটু লাল লাল করে ভেজে নিই, কাঁচা পেঁয়াজের গন্ধটাও চলে যাবে। এবারে এই যে বাটা মশলাটা আমি টমেটো, রসুন আর আদা, কাঁচা লঙ্কা, এই যে বাটা যে পেস্টটা করেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। এই কাঁচা গন্ধ যাবার পর্যন্ত একটু ভালো করে কষে নেবো। তারপরে ওই যে দইতে যে মশলাটা মিশিয়েছি ওইটাকে দেবো। এটা ভেজে নিয়ে আমি দেখাচ্ছি। মশলাটা এতটাই ভাজা হবে। এবারে এইতে যে দইতে হলুদ আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়েছিলাম। এইটাকে একটু এর সাথে ভেজে নেবো। আর এই সময় একটু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। দইটা দিয়েছি, অবশ্য মশলা আছে যে মানে কেটে যাবে না, তবুও একটু কমিয়ে দিলাম গ্যাসটাকে। একটু কমিয়ে দিলাম, আবার একটু বাড়ালাম। একটু জল দিয়ে দিলাম, মশলাটা তলায় লেগে যাবে না বলে। মশলাটা পুরো কষা হয়ে গেছে, সব তেল ছেড়ে দিয়েছে, সাইড হয়ে গেছে। এবারে আমি অল্প জল দিচ্ছি, কেননা এই তরকারিটা তো আর ঝোল করবো না। 1/2 কাপ মতন জল দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। এটা বড় কাপে 1 কাপ, চায়ের কাপেতে মাপ পেতে 1 কাপ মতন জল দিলাম। এবারে ফুটে এসেছে তরকারিটা, ওই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এটা 2-3 মিনিট পর্যন্ত একটু ফুটতে দিচ্ছি। এর উপরে ধনে পাতা দিয়ে দিই। আমার তরকারিটা হয়ে গেল, এবারে গ্যাস বন্ধ করছি। আমার আলু কপি তরকারিটা খাবার মতন রেডি হয়ে গেছে। একবার যেভাবে আমি করে দেখালাম আপনারাও করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।